ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের তথ্যানুসারে চলমান বহুমুখী অভিযান অব্যাহত রাখতে বর্তমানে হাজার হাজার অতিরিক্ত সেনার ঘাটতি রয়েছে। আইডিএফ চিফ অব স্টাফ ইয়াল জামির আইন প্রণেতাদের স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক বাহিনীর সক্ষমতা বজায় রাখতে হলে এই মুহূর্তে নতুন জনবল যুক্ত করার কোনো বিকল্প নেই। যুদ্ধের ফ্রন্টলাইন বাড়ার ফলে রিজার্ভিস্টদের ওপরও চাপ পড়ছে অসহনীয়ভাবে। জনবল সংকট মেটাতে ইসরায়েল এখন বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে এই সেবার মেয়াদ ৩০ মাস থাকলেও তা বাড়িয়ে ৩৬ মাস করার প্রস্তাব দিয়েছেন ইয়াল জামির। একই সাথে রিজার্ভিস্টদের নিয়ন্ত্রণকারী পুরনো আইন সংশোধনের জন্য সংসদকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে তরুণ প্রজন্মের ওপর সামরিক সেবার বোঝা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। চলতি মাসের শুরুতেই সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দিয়েছিলেন জামির। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, কেবল সতর্কতায় যথেষ্ট নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ ও মানব সম্পদের ঘাটতি প্রকট। যদি দ্রুত আইন পাশ করে নতুন সৈন্য অন্তর্ভুক্ত করা না যায়, তবে চলমান অভিযানগুলোর গতি প্রকৃতি ব্যাহত হওয়ার আশঙ্কা করছে ইসরায়েলের প্রতিরক্ষা দফতর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।